মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা থামিয়ে নতুন করে কূটনীতিক পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প দাবি করেন, ইরান সংকট খুব দ্রুতই সমাধান হতে যাচ্ছে। ইরানের পরমাণু কর্মসূচি রুখতে এবং হরমুজ প্রণালীতে স্থিতিশীলতা ফেরাতে তিনি একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছেছেন। প্রস্তাবিত এই চুক্তির শর্ত অনুযায়ী ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখবে, বিনিময়ে তেহরানের ওপর তাদের মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোন আলাপে যুদ্ধবন্ধের সদিচ্ছা প্রকাশ করেছেন। তবে আলোচনার মাঝপথে মার্কিন হামলার কঠোর সমালোচনা করে একে পেছন থেকে ছুরি মারা হিসাবেও বর্ণনা করেন তিনি। ওয়াশিংটন ও তেহরানের এই যখন অবস্থা, তখন ভিন্ন পথে হাঁটছে ইসরায়েল। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের তথ্য মতে, কোনো ধরনের সমঝোতাকে পাত্তা না দিয়ে ইরান নতুন করে সামরিক অভিযান চালাতে চায় তেল আবিব। এরই মধ্যে ইরানের তেল শোধনাগার সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নতুন লক্ষ্যবস্তু তালিকা ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে তারা। বিশ্লেষকরা বলছেন, একদিকে ট্রাম্পের সমঝোতার উদ্যোগ, অন্যদিকে ইসরায়েলের কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যকে এক জটিল সমীকরণের সামনে দাঁড় করিয়েছে। ট্রাম্প কি পারবে ইসরায়েলকে যুদ্ধের পথ থেকে সরিয়ে শান্তির টেবিলে রাখতে, নাকি মিত্রদের চাপে পাল্টে যাবে হোয়াইট হাউসের গতিপথ? তা বলে দেবে সময়। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।